নয় নম্বরে মাদকের এটা আটকা হয়ে গেছে। মাদকের জন্য এই ব্যবসা বাণিজ্য। তোমার বোনও কি আসক্ত হয়ে গেছে? না আসক্ত হয়ে গেছে, এখন না খাইতে হলে পাগলের নাম হয়ে যাবে। কি পোড়াটা সেই 10 টাকার একটা নোট, 10 টাকা। দুই স্বামী স্ত্রী খাইছে, খাওয়ার পরে এগুলো বানাইছে, আমারও খাওয়ানোর চেষ্টা করছে। আমি কইছি আমি এগুলো খাবো না। তখন 2-3 দিন আমার চেষ্টা করছে, চেষ্টা করার পর আবার আম্মুর কাছে সব বলছি, আম্মু আবার আব্বুরে বলছে। আব্বুরে বলার পর দুই স্বামী স্ত্রী আমার চোখে দেখতে পারতো না, মানে যেগুলো হয়তো আমার আব্বুরে মানে অন্য কিছু কই আমার তার কেনু খাওয়াইতে হয়েছে, কেনু খাওয়াইতে হরতো এমন পাগল অবস্থায় হইয়া রয়েছে। ইয়াবা খায় আর গাঁজা খায়। আমরা চিনিও না। আপনার কি হয়? স্বামী স্ত্রী দুজনেই খায়? স্বামী স্ত্রী দুজনেই খায়। তোমাকে খাওয়াইছিস নাকি? আমারও খাইছিস, আমি খাই না। কেসে জেলে কিন্তু আর পরে এখন কোন হওয়ার আগে আসক্ত ছিল না? না, বিবাহ হওয়ার পর। বিবাহ হওয়ার পর মানে খাওয়ান শিখেছে কে? আমার দুলাভাই। আগে আমার দুলাভাই এই যে গাজার একজন জ্ঞান আনলে এই দরা খাইছে, এর মামলা এখনো আছে। বিবাহ করছে আগেও তোমার দুলাভাই? হ্যাঁ, 2টা বিবাহ করছে। তোমার বোনও কি আসক্ত হয়ে গেছে? না আসক্ত হয়ে গেছে, এখন না খাইতে হলে পাগলের নাম হয়ে যাবে। তোমার বোন খায় কোন যায় ভাইয়া? খায় উপরে বসে, এইটা ভাইয়া না মাছের বসে। বিয়ে হওয়ার মেয়ে তো পাগল অবস্থান। বর্তমানে আমি ঘুমের ওষুধ খাওয়াই তাদের রাখতেছি। পাগল তার স্বামীর জন্য পাগল, সে আর কিছু না। বাপও চায় না, মাও চায় না, শুধু পাগল স্বামীর জন্য। আমি তো এসবটা কিছু চিনি না, আর আমি জানিও না। এই যে মাদক টাদক সেবন করে এগুলো জানতেন না? না, আমি কিচ্ছু জানতাম না। এই কালকে এইসব তো সব মাথা থেকে বাইট করছি। জিজেমাই যেখানে থাকে সেখানে কি শাশুড়ি যাই কিছু করতে পারে? সারা দেখি দুজন মিশ, আবার তর্ক করে, আবার মিশ হয়। এই কালকে এই মাইয়া হইবিল মেটার পর এই সপ্তাহ বাইর করছি মাসাই গনে। এই এখন জানি যে কাল আমরা 2 স্বামী স্ত্রী মাইয়া মারছি। এখন দেখি খালি শুধু চুল টানে। এই হাসপাতাল লইয়ে গেছি, অক্সিজেন না জানি কি কয়, এই গ্যাস দিয়ে আনছি। বর্তমানে ওই মেন্টাল অবস্থায় ছাড়া। আমার যদি জামাই এরকমের হয় সেক্ষেত্রে আমরা কি করতে চান? আমরা করতে চাই, আমরা সেপারেট হয়ে যাচ্ছি। আমার মেয়ে যদি কিছু পাইতে পারে এই দিয়ে সেপারেট হয়ে যাচ্ছি। এখানে নেশাখোর জামাই আমার দরকার নাই। আমি বহুত ভালো পাইছি। আমি 27 মাস আমি জামাইয়ের আমি বই খাওয়াইতেছি। আমার এলাকাবাসী সবাই জানতে পারে। তোরে খাওয়া শিখেছে কেডা? কেউ শিখে নাই আমার। একাই শিখছেন? হ্যাঁ। কার কাছ থেকে শিখছেন? সুমনা। সুমনের কাছ থেকে। সুমনা কি করে? এগুলো বিক্রি করে? আপনি জড়িত তো 100% আছেন। আপনার বাবাও সাক্ষী দিতে আছে, আপনার শ্বশুরও সাক্ষী দিতে আছে, আপনার ওয়াইফেরও এই লাইনে আপনি আনছেন। ওরে আমি লাইনে আনিনি। আমি কন্ট্রোল করতে আমার বাড়িতে আমি রাখতেছি, কিন্তু আমি এমনি কাজ করে টলায় থাকতাম, এবার মিলে কাজ করছি না, বলতে বসে আছে ঈদের পর থেকে। এগুলো বাদ দিয়ে দিতে আপনি বাদ দেবেন এবং আপনার পরিবারের কি বাদ দিতে পারবেন? আপনি সম্ভব? এটা আমি তো চেষ্টা করছি। চেষ্টা করছেন, পারেন না, ব্যর্থ হয়েছেন, এখন করবেন কি সেটা বলেন। এখনো আমাকে বাড়ি এসে থাকুক, তাইলে এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ করেন, 2 জনে খায়, ও খায় তুই খাও, 2 জন মিললে খান, তাহলে কেমনে কি বন্ধ? ভালো আছি না, এখন মাইকে ভালো থাকতে আছে, ভালোই করতেছে। এখন যারা নামাইতে চায়, যারা আগে নামাইছে হেরা থান বন্ধ দিচ্ছে না, আবার নামাইতে চায়, হের লোকে আর কি পারে না, হের লোকে মিথ্যা কথা কই ভালো। আপনি তো উনি আগে ছিল, এখন ভালো হইছে। হ্যাঁ, ভালো হয়ে গেছে। এখন ভালো হয়ে গেছে, এখন এলাকা ভালো আছে, মামাই আছে, হেডও দিকেই দেয়। কয়দিন হইছে ভালো হইছে? হ্যাঁ, ভালো হয়ে গেছে। জেলে কিন্তু আর পরে এখন কোনো আশেপাশে কোনো আশেপাশে না। তুমি এই না আসলা কয়টা পাইলাম? কিন্তু কয়টা গাঁজা খাওয়াবো সম্পূর্ণ যে কটা মারলাম, যে কটা পিটাইলাম না আমি এনবিয়া, তুমি তো দেখছো কয়টা বাবা খায়, কয়টায়। এটা যদি সবাই মিলে একটু খেয়াল করে এই 9 নম্বরে, তাহলে আমাদের কোন বাবা গাঁজায় নেশা থাকে না। আমাদের খুবই খারাপ। বর্তমানে ব্যবসা বাণিজ্য সামান্য ক্ষুদে ব্যবসায়ী আছি আমরা, একদম মনে করেন অশান্তির ভিতরে আছি। অহান্তে চুরি 10টা টিন কিনে তুলে হ্যাঁ 3 কেজি নাই, অহানে 10 সাল লোহা কিনে তুলে হ্যাঁ 8 কেজি নাই। এই রুমের একটা অবস্থায় 9 নম্বরে চলতে আছে।